আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো লাউ শাক দিয়ে রুই মাছ। ভীষণ মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। লাউ শাক দিয়ে রুই মাছ রান্না করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। লাউ শাক দিয়ে রুই মাছ রান্না করার জন্য প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে লবণ আর হলুদ মেখে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলে মশলাগুলো কষিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ ভেজে তারপরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2টা আলু দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের 2টা আলু এভাবে লম্বা করে কেটে তারপরে দিয়েছি। এবার আলুটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। আলুটা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লাউ শাক দিয়ে দিব। লাউ শাকগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর লাউ শাকগুলো ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লাউ শাকটাকেও কষিয়ে নিব। লাউ শাকটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে কষিয়ে নিব। আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে লাউ শাকটাকে কষিয়ে নিব। এতে করে লাউ শাকটা কষানো হবে আর সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি লাউ শাকটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়েই তো দেখতেই পাচ্ছেন লাউ শাক থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা শুকিয়ে গেছে আর লাউ শাকটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। এবার টমেটো আর মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত। এইভাবে একবার লাউ শাক দিয়ে রুই মাছটা রান্না করে দেখবেন, দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ মজা লাগে খেতে। আমি বেশ কিছুক্ষণ এটা জাল করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।